পশ্চিমবঙ্গ সফটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জেলায় রাজ্যের এই সফটবল খেলাটা হয় এবং এবার নদিয়া জেলায় দত্তপুলিয়া এলাকার বিভিন্ন মাঠে এই খেলাটা শুরু হয়েছে। সফটবল খেলাটা একটা অত্যন্ত জনপ্রিয় খেলা, কিন্তু দুঃখের বিষয় যে সফটবল খেলাটা আমাদের সরকারের তরফ থেকে পশ্চিমবাংলার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন এখন অবধি পাইনি, যদিও অন্যান্য রাজ্যে সফটবল খেলাটা সমস্ত স্বীকৃতি পেয়েছে। আমরা এই সফটবল খেলা গ্রামগঞ্জে ছড়িয়ে দিচ্ছি এবং আমাদের চিন্তাভাবনা আছে যে কালক্রমে ইউনিভার্সিটি লেভেল এবং বিদ্যালয় স্কুলে এই খেলাটা প্রচলন করার, এবং খেলাটা দেখলে বুঝতে পারবেন যে অত্যন্ত জনপ্রিয় এবং খুব ইন্টারেস্টেড খেলা। যারা একবার এখানে মাঠে দর্শকরা আসছে তারা প্রত্যেকেই পূর্ণ সহযোগিতা করছে এবং তাদের কাছে খুব ভালো লাগছে এই খেলাটা। সুতরাং এই খেলা যাতে সরকার স্বীকৃতি দেয় পশ্চিমবাংলায়, তাহলে এরা আরও অতি উৎসাহিত হবে। যদিও আমরা কোনো তরফ থেকে এরা অর্থের সাহায্য পায় না। আমি নিজেও মুগ্ধ এবং এই খেলা দেখার জন্য এদেরকে উৎসাহিত করছি খেলা করার জন্য। এখানে প্রায় ছেলেদের কত 14টা জেলা, 14টা জেলার ছেলেরা খেলছে, 13টা জেলার মেয়েরা এখানে খেলায় অংশগ্রহণ করেছে এবং এটা সিনিয়র সফটবল খেলা চলছে। মোট হচ্ছে 27টা টিম এখানে খেলায় পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সমীর কুমার পোদ্দার, প্রাক্তন বিধায়ক, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা, এবং এই সফটবল খেলার আমি রাজ্যের সভাপতি। এটা সত্যি খুবই একটা ভালো উদ্যোগ। আমার নাম শুভ দাস, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আজকে খেলাটা বেশ ভালোই। এই দত্তফুলিয়াতে আমাদের ডিস্ট্রিক্ট মানে স্টেট খেলা 27খানা মানে জেলা এসছে এখানে খেলতে। পরিষেবা খুবই ভালো। সকালবেলা আমাদের টিফিন, দুপুরে লাঞ্চ, ডিনার, আর পরবর্তীতে যাতে আমরা ন্যাশনাল খেলতে পারি সেই চেষ্টা করব সবাই, যাতে ইন্ডিয়া হয়ে খেলতে পারি। দুই দলকে মানে যেই 14খানা জেলা এসছে তাদের সবাইকে অসংখ্য মানে আমাদের পক্ষ থেকে খুবই। সম্রাট, বাড়ি গাংনা।